এটা হচ্ছে না? হ্যাঁ 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 এখান থেকে নিলে আমার কাছ থেকে 2-3 হাত দূরে নিলেই আমার ভোট পায় ভালো বড় বোর্ডের থেকে না কম্পিউটার সাপোর্ট থাকলে জাস্ট অ্যান্ড্রয়েড চলে অ্যান্ড্রয়েডই চলে সেটা চালবে সাবারে ভিডিও মাইক্রোফোন স্যার ভিডিও দেখেন ভালো স্যার কবি আমারটা কে রেকর্ড মারলো রে? গো টু সেটিং পেজ অ্যান্ড এনেবল নাই মাইক নাই পাচ্ছে না তো স্ক্রিন রেকর্ড তো করেই পারবি তাই না? ঠিক আছে চলো হোয়াইট বই কে গেল এটা দিয়ে আর বসে থেকে ইনস্টল মারলাম ঠিক আছে ঠিক আছে সাপ্লাই ভাই দেখছো ঠিক আছে যেটা বলছিলাম আজকে আমরা প্রথম অধ্যায় পর তৃতীয় অধ্যায় পড়ব জিনিসপাতি পাইলে ভালো হইতো চলো তো অনেক ক্লাসে কিন্তু বীজগণিত আমি নিছিলাম ঠিক আছে চলো দেখবেন তো ঠিক আছে তো অনেক দেরি আমি বীজগণিত কিন্তু ক্লাস নিছি বীজগণিত শুরু করতে হয় তোমার চলক পদ এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হয় না সেটা পদে পদে বিপদে পড়বা তাহলে ক্লাস কি নিব ঠিক আছে যতটুকু নেওয়া যায় দেখো বীজগাণিতিক রাশি ও ও ডাবল চাতে একসাথে আসে শেখার অনেক কিছু আছে তাহলে হলো সেন্সিটিভ টাচ দেখ দেখো প্রতীক ঠিক আছে প্রতীক তো যেমন আমরা এদের বাংলা পড়ার সময় কিন্তু ক খ গ এগুলা দিয়ে আমরা কিন্তু শুরু করছি ঠিক আছে এগুলা বলা হয় প্রতীক যেটা দিয়ে তুমি ভাষাকে প্রকাশ করো তো বীজগণিতকে প্রকাশ করার জন্য আগে শিখতে হবে আমাদেরকে প্রতীক যেমন ইংলিশের এবিসি আমরা আগে শিখি বাংলার ক খ আগে আমরা শিখি গণিতের 1 2 আগে শিখি তো বীজগণিত শেখার জন্য তোমাকে আগে শিখতে হবে প্রতীক আসলে বীজগণিতটা প্রকাশ পায় কিভাবে লিখতে হয় কিভাবে বুঝবা যে এটা একটা বীজগণিত আগে তো তোমাকে বুঝতে হবে এটা একটা বীজগণিত তারপরে তো তুমি বীজগণিতের সূত্র বসাবা তাই না
তো বীজগণিতের প্রতীক, তো বীজগণিতের প্রতীক যদি আমি তোমাকে বলি, বীজগণিতিক প্রতীক আবার দুই প্রকার। একটা হচ্ছে অক্ষর প্রতীক, যাদের পড়াইছি তাদের তো কমন পড়া উচিত বারবার, কারণ যেহেতু তোমার বেসিক কখনো চেঞ্জ হয় না, যা পড়াইছি ওইটাই। অক্ষর প্রতীক। আর একটা আছে তোমার সংখ্যা প্রতীক। অক্ষর প্রতীকের মধ্যে কী কী আছে বলো তো? এ বি সি এরকম করে করে আছে, এক্স ওয়াই জেড। আর সংখ্যা প্রতীকের মধ্যে আছে তোমার 1 2 3 এরকম। ঠিক আছে, এখানে কি কিছু আছে? এগুলোই তো খুঁজতেছি। আরে এর তো দরকার নেই, এর কাছে অপশন আছে। বাইরে ডিফেন্স বাইরে এক্সিট এক্সিট তো দেখো, ঠিক আছে, বিষয়টা এত পর্যন্ত। তাহলে বীজগণিত চিনবা কি দিয়ে বলো তো? প্রতীক দিয়ে। এই প্রতীকগুলো থাকলে তুমি বুঝবা ওখানে বীজগণিতের ঘটনা ঘটবে, অথবা ওটাই হচ্ছে আমার বীজগণিত। কি থাকবে? এ বি সি এক্স ওয়াই জেড এগুলো থাকবে, এবং 1 2 3 এগুলো থাকবে। কথা যেগুলো আমরা জানি, জাস্ট খালি বাংলা ইংলিশ ভার্সন হয়ে গেছে। আগে ছিল 1 2, এখন হয়ে যাবে 1 2। তোমাকে বলতে হবে 1 2 3 4। আগে বলতে ক খ গ, ধরি একটা সংখ্যা ক, এখন লিখবো যে ধরি একটা সংখ্যা এ, অথবা ধরি একটা সংখ্যা এক্স। জিনিস একই। তো আরও একটা জিনিস থাকে আমাদের, সেটা হচ্ছে তোমার কি বলো তো? বীজগাণিতিক বলো, পড়াইছি তো অনেকদেরকে। চিহ্ন, রাশি তো বুঝাবো, রাশি হয় এগুলো সব মিলে চিহ্ন। চিহ্ন আবার দুই ধরনের হয়। একটা কি বলো তো? প্রক্রিয়া চিহ্ন। যেমন প্লাস, আগে ছিল যোগ, এখন বলবো প্লাস। বীজগণিতে কিন্তু বলতে হবে প্লাস। আর একটা হচ্ছে তোমার মাইনাস, একটা হচ্ছে ডট অথবা মাল্টিপল। লাগবে না ফিরে আমরা, ওটার কাম শেষ। একটা হচ্ছে ডিভিশন। ঠিক আছে, তো আমরা তো বাঙালি, প্লাস মাইনাস গুণ ভাগ, প্লাস মাইনাস মাল্টিপল ডিভিশন, ডিভিশন যা যেটা চলে, যখন যেটা দিয়ে চলে, প্লাস মাইনাস গুণ ভাগ। নো বাংলা নো ইংলিশ, বাংলিশ। চলো, চলালেই হলো, আমরা এইভাবেই চলাইছি। আর একটা কি বলতো? সম্পর্ক চিহ্ন। সরি সরি সরি, কলের মধ্যে রেখে ডাবল সম্পর্ক চিহ্ন। যেমন এই চিহ্নের নাম কি বলতো? বড়, বড়। এখানে গ্রেটার দেন, স্টাইলিশ, গ্রেটার দেন, বড়, লেস দেন, ছোট, সমান, ইকুয়াল, নট গ্রেটার দেন, নট লেস দেন, নট ইকুয়াল। মাত্র এই কয়টা জিনিস। এই কয়টা জিনিস নিয়ে যখন কোনো কিছু গঠিত হবে, তখন তুমি বুঝবে ওটা কী রাশি বলো তো? বীজগাণিতিক রাশি। এখানে তোমার বীজগাণিতিক সূত্র ইউজ করতে পারবা, বীজগাণিতিক টেকনিক ইউজ করতে পারবা, বীজগাণিতিক সমস্ত কিছু ইউজ করতে পারবা। বিষয়টা সোজা। অর্থাৎ আমরা যেমন ক খ শিখি, তোমাদেরকে এরকম বীজগাণিতের ক খ শিখাবো। ঠিক আছে ঘটনা? তো চলো টেস্ট নাও। হ্যাঁ, মানে বড়, মানে কারণ না বড় মানে এটা বড় তাহলে হবে না। হ্যাঁ, চলো দেখাচ্ছি। যেমন 5 4, কোন চিহ্ন বসাবো এখানে? এটা
5 বড় 4 ছোট। আবার তুমি বসালা, এটা তো মিথ্যা কথা, মিথ্যা না? এখন সত্য হয়ে গেল। বললা 5 4-এর চেয়ে ছোট নয়। আসো আসো দেখে এরাই খালি চড়ে বেড়ায় সব জায়গায়, একবার নিচে একবার উপরে, কবে যে টিনের উপর চড়ে যাবো গরমের ঠেলায়। এখনই কি 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 বলতেছিল, আর এখন শরম লাগতেছে বলতে? এখন বলতে শরম লাগতেছে? হ্যাঁ, এখানে দুইটাই সঠিক। 5 4-এর চেয়ে বড়। ওই যে একটা মূলদ অমূলদ পড়াইছিলাম না, √2 অমূলদ, তাহলে √2 মূলদ নয়, একই জিনিসই তো, পেঁচানো। এনে বললা 5 4-এর চেয়ে বড়, সত্য। এনে বললা 5 4-এর চেয়ে ছোট নয়, তাও সত্য। অর্থাৎ যখন পেঁচানো কথা বলো তখন এগুলো ইউজ করতে হয়। এই কারণে এই জিনিসগুলোতে তুমি খুব একটা পাবা না, এই নিচকার সিরিয়ালটা খুব একটা ইউজ হয় না, আমাদের ইউজ হয়, কারণ আমাদেরকে পেঁচাই পেঁচাই বড় ক্লাসে এগুলো পেঁচাই পেঁচাই ইউজ করতে হয়। তো আসে যেহেতু দিলাম আর কি, পড়ালাম, ভালো করে পড়ালাম। তাহলে চলো আমরা একটু উদাহরণ নিই। সাইড টু মারলে মনে হয় একবারে ক্লিয়ার হবে, দরকার নেই, এটা ইউজ করি। বাহ, এটা সেই জিনিস। তো ঠিক আছে, অবহেলিত জিনিসকে আমরা ব্যবহার করতেছি, ভালো জিনিসের মর্যাদা ফেলে দিয়ে রেখেছি। তো দেখো চেক করি আমরা, যেমন মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই, 2x + 3y, এটা একটা বীজগাণিতিক রাশি, তাই না? 2 অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক, x অক্ষর প্রতীক, মানে এটা একটা প্রতীক আর কি, দুইটা মিলাতে একটাই, সেটা হচ্ছে প্রতীক। চিহ্ন প্রতীক, বীজগাণিতিক চিহ্ন, বীজগাণিতিক প্রতীক নিয়ে বীজগাণিতিক রাশি গঠিত, এতটুকু একটা বীজগাণিতিক রাশি। এখন তোমাকে বললো 2x, 3y, এতটুকু হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এখন বলো এতটুকু কি একটা বীজগাণিতিক রাশি? কেন হলো না? প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে। এ হে, এটা কি? হ্যালো, ওয়েলকাম। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কি? এটা তো চিনি না আমরা, এটা চিনি? কমা কমা, তো এটা তো অপশনে ছিল না। না এটা অক্ষর প্রতীক, না সংখ্যা প্রতীক, না প্রক্রিয়া প্রতীক, না সম্পূর্ণ প্রতীক, মানে পুরোটা কিন্তু বীজগাণিতিক রাশি হয়নি। এখন তুমি চিন্তা করতে পারো হয়নি তো কী হয়েছে, এতটুকু তো একটা বীজগাণিতিক রাশি, এতটুকু একটা বীজগাণিতিক, এতটুকু একটা বীজগাণিতিক রাশি। তার মানে এখানে বীজগাণিতিক রাশি কয়টা আছে? বুঝতে পেরেছ? অনেক সময় বলে না দ্বিতীয় বীজগাণিতিক রাশি নিয়ে কাজ করো, তোমার তো মাথা গেছে ঘুরে। অর্থাৎ তো তুমি তো এটা জানার পরে আর টেনশন হবে না, কারণ যেখানে কমা পাইছো ওখানে বীজগাণিতিক রাশি শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বীজগাণিতিক রাশি বের করা এত কঠিন নয়। তো কথায় প্যাচ মারে। হ্যাঁ, ওটাও বীজগাণিতিক রাশি, কারণ ওখানে বীজগাণিতিক প্রতীক আছে, বীজগাণিতিক চিহ্ন আছে, এগুলা থাকতে হবে, এর মধ্যে এগুলো থাকতে হবে। এর বাইরে যদি কোনো কিছু আসে সেটা বীজগাণিতিক রাশি তাও হবে। এগুলা মিলে বীজগাণিতিক রাশি করতে সবাই থাকতে হবে এমন বাধ্য না। যেমন 2x ইয়ে করতে হবে, সমস্যা একজনের না, কোনো শর্ত নেই, এর মধ্যে থাকলেই হবে। যদি বলে এ দেখ প্রশ্ন করলে অনেক জিনিস বের হয়ে আসে, বুঝছো? প্রশ্ন করা ভালো। শুধু 2 একটা বীজগাণিতিক রাশি, কারণ এটা একটা কি প্রতীক, এর বাহির থেকে তো আর আসে। শুধু 2 একটা বীজগাণিতিক রাশি, শুধু x একটা বীজগাণিতিক রাশি, শুধু xই একটা বীজগাণিতিক রাশি। এই কারণে এক্সের উপর বীজগাণিতের সমস্ত কিছু কাজ করে, বুঝতে পেরেছো? এটা নিয়ে তুমি গুণ করতে পারবা, ভাগ করতে পারবা, সূচকে কাজ করবে, সূত্রে কাজ করবে, সবাইতে কাজ করবে। তো শিওর, আশা করি বীজগাণিতিক রাশি নিয়ে অনেক বেসিক পড়ালাম। আশা করি এই ছোটো জিনিসগুলো প্যাচ লাগে না। কারণ কোয়েশ্চেন দেখলে কেন কাজ হয়েছে, বীজগাণিতিক রাশিতে বীজগাণিত কাজ তো হবেই,
এক্স একটা বীজগণিতিক রাশি, 2 একটা বীজগণিতিক রাশি, 2x একটা বীজগণিতিক রাশি, 2x + 3y একটা বীজগণিতিক রাশি। ওকে, ক্লিয়ার? মিশাই দেব, স্ক্রিনশট দিবা। তো স্যার কোথায় বাড়াবেন স্যার? 10 মিনিট আছে মনে হয় না? সময় সেটা একদম 10 মিনিট আছে। হ্যাঁ সত্যি। চেক করার জন্য দিছি, আর যদি সব ঠিকঠাক থাকে, আগের বার যেটা করছিলাম খুব উপকার দিছিল, সেটা তোমার ক্লাস নেওয়ার পরে রেকর্ড করে রাখছিলাম। তো ওরা যখন বাসায় গেছিল ওখান থেকে অ্যাক্সেস নিতে পারছিল, মানে ওই ক্লাস আবার রিপিট। ধরো কোনো একটা ক্লাসের সমস্যা ওখানে টানা দেখলো, নেট থেকে নিয়েছে, তো এটা ওদের উপকার দিছে। তো হোয়াটসঅ্যাপের নাম্বার তো তোমাদের নিয়ে নিছে, সবার নাম তো লেখছো তাই না? সবার নাম লেখছো না? সবাইকে অ্যাড করছেন স্যার? অ্যাড করছেন সবার হোয়াটসঅ্যাপ আছে? তাহলে অ্যাড করে দেবো না। এত আগে অ্যাড করা মানে এখানে থাকলে তো আমি এখানেই আছি, স্যার? কিন্তু বাসায় যদি চলে যাও তখন আমাকে কোথায় পাবো? তো তখন কী হয়, ক্লাসগুলো তুমি টেনে টেনে দেখতে পারো, তোমার কাছে সব আছে, কোন ক্লাস কয় নাম্বারে সব আছে, যে তুমি টেনে ওই অংশটা দেখে নিলা। তো আগের ক্লাসে এটা উপকার পাইছি, তো সিক্রেট গ্রুপ করা যেতে পারে, অর্থাৎ তোমাদের মধ্যেই শুধু থাকবে, বাইরে যাবে না। হুম, একটা কম্পিউটার থাকলে, ল্যাপটপ থাকলে ভালো। এটা একদম এতগুলো অ্যাডজাস্ট করে এত লোড নিতে পারবে ফোন, কানা এদের। তো দেখা যাক, ওই জন্যই নিছি, সমস্ত উপায়ে নিছি আমরা। তো আমাদের শিখতে হবে এখন চলক এবং ধ্রুবক। চলক, ধ্রুবক, আর হচ্ছে সহগ, ওটা একটা, আর একটা হচ্ছে পদ। পদ আগে চিন্তা হবে, পদ গুরুত্বপূর্ণ। বীজগাণিতিক পদ, ভয়েস রেকর্ডিং নাই। হ্যাঁ পদ, দেখো বীজগাণিতিক রাশির যতটুকু অংশ, এগুলাই হচ্ছে সেই বেসিক, যে বেসিকের জন্য তোমার অঙ্ক বুঝতে কষ্ট হয়। এগুলাই সেই বেসিক, বুঝছো? যেটার জন্য তোমার সন্দেহ হয়, কে এই লাইনে এটা হলো, এই লাইনে এটা হলো কেন? এগুলাই হচ্ছে সেই বেসিক। বীজগাণিতিক রাশির বীজগাণিতিক রাশির যতটুকু অংশ প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা যায়, ততটুকু। বীজগাণিতিক রাশি শিখালাম না, ওর মধ্যে যতটুকু অংশ প্লাস দিয়ে আলাদা করতে পারবা ততটুকুই হচ্ছে পথ। শালার পেন খাওয়া দাওয়া কম হয়ে গেছে, যে আবার খাওয়া লাগবে। কয়দিন ধরে, আগে বাসায় থাকলে খাইতাম বেশি, কাজ করতাম কম, এখানে এসে কাজই বেশি, খাওয়াই কম। এখানে যাবো যে ওই সময়টা পাচ্ছি না যে বাইরে না যাব। বুঝতে পারলা আলেক্সা? বীজগাণিতিক রাশি একটু আগে তোমাকে কি শিখাইছি আমি? বীজগাণিতিক রাশি কিন্তু শিখাইছি।
যতটুকু অংশ প্লাস চিহ্ন দিয়ে আলাদা করতে পারবা ততটুকুই হচ্ছে পথ। যেমন আমাকে বলছিলাম তখন একটা 2x প্লাস 3y, এটা একটা বীজগণিতিক রাশি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রতীক চিহ্ন প্রতীক, তো প্রতীক চিহ্ন, হ্যাঁ যোগ পাইছে না? যোগ এতটুকু অংশকে আলাদা করছে, এতটুকু অংশকে আলাদা করছে, তাহলে এখানে কয়টা পদ? দুইটা পদ। এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে দুইটা পদ। ঠিক আছে? আসতেছে, দাঁড়াও। এখানে দুইটা পদ, কে বলা? একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3y। প্লাস চিহ্ন এই দুইটাকে কি করছে? আলাদা করছে। এখানে পদ কয়টা? দুইটা। স্যার এখানে প্লাস স্যার যদি অন্য সময় লাগে দুটো মিলে একটা পদ নাকি দুটো আলাদা আলাদা পদ? দুইটা আলাদা পদ আলাদা করতে পারছে না, দুইটাকে আলাদা করছে না প্লাস চিহ্ন, এখানে দুইটা পদ হয়ে গেছে। যতটুকু অংশকে আলাদা করে দিতে পারে ততটুকু আছে। এই পদ চিনতে হয় সূত্র বসানোর জন্য। সূত্র বসানোর জন্য কিন্তু পদ চেনা মাস্ট। তুমি যদি পদ চিনতে না পারো সূত্র কিন্তু বসাইতে পারবা না। মাইনাস হয়ে যাবে হ্যাঁ? চলো আগে গুণ দিয়ে চেক করি। 2x 2 গুণন x, বলো এখানে কয়টা পদ? জিরো হয় না প্লাস খেলো হইতো না স্যার আলাদা। যতটুকু অংশ প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা যায়। তাহলে প্লাস খোঁজো, প্লাস খোঁজো, প্লাস খোঁজো, প্লাস খোঁজো, প্লাস খোঁজো, হতাশ, প্লাস নাই। তো নাও, সামনে প্লাস দিতে এটাই আলাদা করছে, তাও তো একটা পদে। এই আমার সাথে কথা বল, স্যার কথা বলতেছে না। আলোচনার সময় দিবনি তোমাদেরকে, সমস্যা। এখানে একটা পদ, সোজা বাংলায় এখানে কোনো প্লাস নাই, অ্যান্ড এখানে তুমি অ্যাড করলা প্লাস 3y। এখানে কয়টা পদ? কে? একটা, দুটা, তিনটা তো দেখা যাচ্ছে। শুধু প্লাস আলাদা করতে পারে, শুধু প্লাস। তার মানে এখানে প্লাস নেই, প্লাস নেই, প্লাস নেই, প্লাস পাইছি রে বাবা। আটকে যাও। এই প্লাস এতটুকু অংশকে আলাদা করছে। এই কারণে 2x হচ্ছে একটা পদ, অথবা 2 গুণন x হচ্ছে একটা পদ, 3y হচ্ছে একটা পদ। কেডা? হ্যাঁ ছুটি দিব তো, 45 ছুটি না? আসো আসো আসো, তোমাদেরই তো রুম, আমরাই অতিথি রে, চলে আসো। আরে আসা দরকার নেই স্যার, আসে না এত করো না, পরে সবাই মিলে উঠে যাও। ঠিক আছে, বুঝতে পারছো ঘটনা? কোথায় দেখবে? হ্যাঁ ঠিক আছে, দেখাবো। স্যার রাশি আর কি এটা তো সেভ হয়ে থাকার কথা না? আজকে কিন্তু লাঞ্চটা করে যাচ্ছি না। হঠাৎ গেস্ট চলে আসলে নো টেনশন। কাচ্চি ভাই, সিরাজ, চুই গোস্ত, ম্যাচ শেফ, চিজে। ফ্রি অ্যাপস ব্যবহার করার জ্বালা, খালি অ্যাড দেখায়। স্যার রেডি দেন। তোমরা কই যাও? আমরাই চলে যাই, তোমরাই থাকো। সাউন্ড অ্যাড হয়েছে। মনে হচ্ছে আমরা পাইলট। শেষে তো এটা আমাকে ফাইলে পার করতে হবে। হ্যাঁ তোমরা আস্তে আস্তে চলে যাও, যাই ঘুম আসে তোমার। যে টাইমে এরা যায় সেই টাইমে ঢুকবা, 45-এ ঢুকবা, 45-এ বাড়াবা, ফুল 1 ঘন্টা।
9:45 ঢুকবা, 10:45 বাড়াবা, কোনো জায়গায় হাত দিবা না, কেউ কোনো জায়গায় কিচ্ছু করবা না। আমরা যে ভদ্র তার প্রমাণ দিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, 45 ঢুকবা, 45 বাড়াবো। স্যার 45 একবার 1% আসলো তাদের জন্য রেকর্ড। জি স্যার।